আল আকসা মসজিদ ইসলামের তৃতীয় পবিত্রতম স্থান এবং ইহুদিদের কাছে টেম্পল মাউন্ট নামে পরিচিত এই এলাকা এখন উত্তেজনার এক অগ্নিগর্ভ। 2023 সালের অক্টোবরে গাজায় যুদ্ধ শুরুর পর থেকেই এখানে ফিলিস্তিনিদের প্রবেশে নজিরবিহীন কড়াকড়ি আরোপ করেছে ইসরায়েল। উত্তেজনার আগুনে ঘি ঢালছেন ইসরায়েলের অতি ডানপন্থী মন্ত্রী ইতামার বেন গাভির। সম্প্রতি তিনি আল আকসা প্রাঙ্গণে ইহুদিদের প্রার্থনার অধিকার দাবি করেছেন। দশকের পর দশক ধরে চলে আসা নিয়ম অনুযায়ী মুসলিমরা এই স্থান পরিদর্শন করতে পারলেও প্রার্থনা করতে পারেন না। কিন্তু বর্তমানে নিরাপত্তা বেষ্টনীতে ইহুদিদের প্রকাশ্য প্রার্থনা বেড়েই চলেছে। ইসরায়েলি সরকারের মন্ত্রীরা যেভাবে অনুপ্রবেশ করছেন, বিশেষ করে এই জাতীয় নিরাপত্তা মন্ত্রী নিজে এই অনুপ্রবেশের নেতৃত্ব দিচ্ছেন এবং ইহুদি গোষ্ঠী, সেটলার ও চরমপন্থীদের পবিত্র আল আকসা মসজিদে চড়াও হতে উৎসাহিত করছেন। এতে কোনো সন্দেহ নেই যে দখলদারিত্বের এইসব পদক্ষেপের মাধ্যমে আল আকসা মসজিদের দীর্ঘদিনের স্থিতাবস্থা পরিবর্তন করার একটি স্পষ্ট উদ্দেশ্য এবং মাঠে তার বাস্তবায়ন দেখা যাচ্ছে। উদ্বেগ শুধু প্রার্থনার মধ্যেই সীমাবদ্ধ নয়। ইসরায়েলি গণমাধ্যমের খবর অনুযায়ী জেরুসালেমের ওল্ড সিটি বা পুরনো শহরে ফিলিস্তিনিদের মালিকানাধীন ঘরবাড়ি এবং সরকারি ভবন দখলের পরিকল্পনাও করছে ইসরায়েলি সরকার। বিশেষ করে ইহুদি কোয়ার্টার এবং চেইন গেট স্ট্রিটে আরবদের কয়েক ডজন সম্পত্তি বাজেয়াপ্ত করতে গঠন করা হয়েছে আন্তঃমন্ত্রণালয় কমিটি। ইসরায়েল কর্তৃক যেসব ফিলিস্তিনিদের প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তাদেরই একজন নাফিসা কুইশ। আগে নিয়মিত আল আকসা মসজিদে নামাজ পড়লেও 7 অক্টোবরের পর থেকে তিনি নিষিদ্ধ। এখন দূর থেকে মসজিদের দিকে তাকিয়ে চোখের জল ফেলেন তিনি। বসতি স্থাপনকারীরা এবং দখলদার বাহিনী আল আকসাকে অপবিত্র করেছে। তারা মুসলমানদের আল আকসা প্রাঙ্গণে প্রবেশে বাধা দিচ্ছে, অথচ বসতি স্থাপনকারীরা অবাধে ঘুরে বেড়াচ্ছে। আগে হয়তো 5, 6, 10 বা 15 জন ঢুকত, এখন শত শত মানুষ ঢোকে। তারা নাচে, যা খুশি করে, কেউ তাদের থামায় না। যে কেউ আল্লাহু আকবার বললে তাকেই আল আকসা থেকে নিষিদ্ধ করা হয়। তারা আমাকে হুমকি দিয়েছে, যদি আমি আল আকসায় প্রবেশ করি তাহলে আমাকে গ্রেফতার করা হবে। তাই আমি এই ভিউ পয়েন্টে এসে বসে থাকি। আল্লাহ আমাদের জন্য যথেষ্ট এবং তিনি সর্বোত্তম বিচারক। মানবাধিকার গোষ্ঠীগুলো বলছে এই পদক্ষেপগুলোর মাধ্যমে জেরুসালেম এবং আল আকসার উপর ইসরায়েলি নিয়ন্ত্রণ আরও কঠোর হচ্ছে, যা মধ্যপ্রাচ্যে সংঘাতের আগুনকে আরও তীব্র করে তুলতে পারে। মাজিদ শাহরিয়ার, স্টার নিউজ।